কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। আগে যেমন মায়ের নিয়ম ছিল তেমনই মায়ের নিয়ম এখানেও তেমনই, সবকিছু আগের মতনই। যেমন ভক্তদেরকে দুবেলা অন্ন প্রসাদ দেওয়া হতো, এখানেও সেম দেওয়া হবে। কালী পুজোর দিন মা স্বামী কল্পতরু হন। এই দিন কোনো ভক্তি নির্জন উপবাস করে মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করে, তারই মনোবাঞ্ছা পূর্ণ হয়। ভোগ প্রসাদে আমরা নিয়ে নিলাম। ভোগ প্রসাদে আজকে রয়েছে পোলাও, কিন্তু এখানে মায়ের পায়ের নিচে তারা আছে। এখানে মাকে যদি কোনো ভক্ত 28 শনিবার দর্শন করে তো অবশ্যই মায়ের তাদের মনোবাঞ্ছা তো পূর্ণ হয় এবং তারা গ্রহদোষ থেকে বেরোতে পারে। আমার ছেলে ভাঙড়ে ভর্তি ছিল, সেখানে ডাক্তার ছিল, দুটো কিডনিও নষ্ট হয়ে গেছে। আপনারা দেখবেন মা স্বামী মুন্ডমালা পরে নেবে, সেদিন মুন্ডমালা ধারণ করবে, মা মাথা প্রতি সিঁদুর পড়বে এবং মা উপবাস থাকবেন সেদিন। মা সারাটা দিন মায়ের সূর্য ডোবার আগে পর্যন্ত মন্দির বন্ধ, সূর্য ডোবার পর মায়ের দর্শন হবে। বিকেল 4টের পর থেকে মায়ের দর্শন শুরু হবে কালী পুজোর দিন। বছরে একটি দিন কালী পুজোর দিন মাকে শুধু যারা নির্জলা উপবাস থাকবে তারাই কেবলমাত্র অঞ্জলি করতে পারবে। এতে কি হয়, সবাই মায়ের কাছে আসুন, অবশ্যই ভালো লাগবে। আর মা আপনাদের প্রতীক্ষায় বসে আছে। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। সকলকে জানাই গোল্ডেন টিপ চ্যানেলের পক্ষ থেকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আজ আমি কোথায় যেতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চলেছি কলকাতার শিয়ালদহে সদ্য উদ্বোধন হওয়া জয় মা শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দির। তোমরা তো সকলেই জানো এই মায়ের মন্দির প্রথমে ছিল সুকিয়া স্ট্রিটে এবং সেখান থেকে স্থানান্তরিত হয়ে মুকুন্দপুরে মায়ের স্থান পায়। আর এখন একদম আমাদের ঘরের কাছে কলকাতার শিয়ালদহে সদ্য উদ্বোধন হলো মায়ের নতুন মন্দির। আর আমার দৃঢ় বিশ্বাস, আমার আপনার মতো এরকম অনেক ভক্তই রয়েছে যারা কিনা মাকে দেখতে চান, মায়ের দর্শন করতে চান এবং মায়ের পুজো দিতে চান। তাহলে চলুন দেখে নিই এই মায়ের নতুন মন্দির ঠিক কোথায় রয়েছে, আর এই মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, নতুন মন্দিরে পুজো দেওয়ার কোনো নতুন নিয়ম হয়েছে কিনা, আর ভোগ প্রসাদ তোমরা কিভাবে পাবে, মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, এই সমস্ত কিছু ডিটেলস থাকবে আজকে আমার এই ভিডিওতে। তাহলে চলুন যাওয়া যাক সদ্য উদ্বোধন হওয়া জয় মা শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে। ভয়ে পদে প্রাণ সঁপেছি। তো নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের একদম সামনে। এটা হলো, এই যে দেখছেন, এটা হলো শিয়ালদার আরেকটি গেট, মেন গেট। আর এটা হলো যে মেন শিয়ালদা নর্থের মেন যে গেটটা। এখান থেকে বেরিয়ে ডান দিকে যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে, সেই ওভারব্রিজের নিচ দিয়ে ডান দিকে একদম শেষ পর্যন্ত আমাদের যেতে হবে। তো আজকের ব্লগটা শিয়ালদা স্টেশনের সামনে থেকে শুরু করছি, যাতে তোমরা বুঝতে পারো প্রপার লোকেশনটা মন্দিরটা ঠিক কোনখানটায় হয়েছে। এই হলো শিয়ালদা মেন। আর এইখান দিয়ে একটু জাস্ট একটু নেমেই ডান দিকে ওভারব্রিজের নিচ দিয়ে একদম গোড়া পর্যন্ত আমাদের ডান দিকে কিছুটা যেতে হবে। ঘড়িতে এখন সময় 3:40। আর এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের সামনে ভিড়টা দেখো। আমরা হেঁটে চলেছি কিছুটা, এই ডান দিকে দেখতে পাবে যে সেন্ট জনস চার্চ। তো বন্ধুরা, শিয়ালদা স্টেশন থেকে আমরা এই রাস্তাতে হেঁটে আসলাম, এই ব্রিজটা শেষ হলো। আর এই যে আসলাম, এটা হলো জগৎ মুখার্জি মোড় বলে এটাকে। এই শিয়ালদা স্টেশন থেকে এসে এই মোড়টা আপনারা পাবেন। এবার আমাদের কাজ হলো জাস্ট রাস্তাটা পেরিয়ে আমাদের ওপারে যেতে হবে। ওই পারে গিয়ে এই ডান দিকে কিছুটা আমাদের হেঁটে যেতে হবে। তো আমরা জাস্ট ওপার থেকে এপারে আসলাম, এই ফুটে আসলাম। এই সময় শিয়ালদায় এই রাস্তাগুলো কিন্তু প্রচণ্ড জমজমাট, সবসময় গাড়ি, এত গাড়ি চলছে। তো তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু খুব সাবধানে ভালোভাবে দেখে তারপরে আসবে। এই আমরা ওপার থেকে এপারে আসলাম, এবার আমাদের সোজা কিছুটা হেঁটে এগোতে হবে। তো এপারে এসে আমাদের সোজা জাস্ট 1 মিনিট হাঁটতে হবে, তারপরে একটা মোড় পড়বে, যেই মোড়টা থেকে আমাদের বাঁ দিকে যেতে হবে। আগে সেই মোড়টায় যাই, তারপরে আপনাদের বলছি। তো বন্ধুরা, শিয়ালদার জগৎ মুখার্জি মোড় থেকে আমরা জাস্ট 2 মিনিট হেঁটে আসলাম, তারপরে এই মোড়টা পেলাম। এবার মোড়টা থেকে আপনাদের দেখাচ্ছি।
এইখানে রয়েছে ইএসআই হসপিটাল, আর তার ঠিক পাশে রয়েছে টাকি হাউস, টাকি বয়েজ হাউস। আর যদি এদিকটা দেখেন তাহলে এখানে একটা ফুড ওভারব্রিজ রয়েছে, আর এই টাকি বয়েজ হাউস আর পাশে ইএসআই হসপিটাল, আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই যে একে পয়েন্ট। আর এই একে পয়েন্টের পাশ দিয়ে যে রাস্তাটা এগিয়ে গেছে সোজা, এই রাস্তা বরাবর আমাদের যেতে হবে। আপনারা চাইলে এই একে পয়েন্টটাকে ল্যান্ডমার্ক হিসাবে ধরতে পারেন। এর পাশ দিয়ে আমাদের সোজা কিছুটা 5 থেকে 10 মিনিট হাঁটতে হবে। তা বন্ধুরা, তোমরা দেখছো এই রাস্তা বরাবর আমরা সোজা হেঁটে চলেছি। খুবই ঘিঞ্জি রাস্তা একটা, আর খুবই ন্যারো রাইড টাইপের, সুতরাং সোজা আমাদের বেশ কিছুটা 5 থেকে 7 মিনিট কিন্তু আমাদের হাঁটতে হবে। আর এই রাস্তায় যেতে যেতে তোমরা কিন্তু দেখতে পাবে ডান দিকে এরকম প্রচুর বইয়ের দোকান রয়েছে। তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের আসতে কোনো রকম অসুবিধা না হয়। এই যে প্রচুর বই খাতার দোকান রয়েছে ডান দিকে। এই রাস্তা বরাবরই আমাদের হেঁটে যেতে হবে। এই যে তোমরা দেখছো ডান দিকে প্রচুর কিন্তু বই খাতা, ফাইল, খাম দোকান রয়েছে। এখন আমাদের সোজা কিছুটা এগোতে হবে। এই রাস্তাটা কিন্তু খুবই ন্যারো আর খুবই সরু, সুতরাং প্রচুর ঘিঞ্জি জায়গা। কিন্তু যতটা চেষ্টা করছি তোমাদের ডিটেলসে বোঝানোর জন্য, যাতে তোমাদের আসলে কোনো রকম অসুবিধা না হয়। বন্ধুরা, আমরা মোড় থেকে এই রাস্তা বরাবর এগিয়ে আসলেই এখানে একটা 3 মাথার মোড় পড়েছে। বাঁদিকে একটা রাস্তা গেছে, লেখা রয়েছে দেখো অ্যাঙ্গলো অ্যারোবিক স্কুল। এই দিয়ে কিন্তু আমরা যাব না, আমরা সোজা এগিয়ে যাব। বন্ধুরা, আমরা এদিক দিয়ে আসলাম। এদিক দিয়ে আসলে আরো একটা মোড় দেখতে পারবে, এই যে 3 মাথার মোড়, যে লেখা আছে বৈঠকখানা রোড। এই বৈঠকখানা রোড চলে যাচ্ছে বাঁ দিকে, আর এটা আমরা আসলাম এপিসি রোড। এই দুটোর মাঝখান দিয়ে এই যে সোজা রাস্তাটা গিয়েছে, সেই রাস্তায় আমাদের যেতে হবে। তো বন্ধুরা, ইএসআই হসপিটালের মোড় থেকে আমরা হেঁটে আসলাম প্রায় 5 মিনিটেরও কম সময়ে। ফাইনালি আমরা পৌঁছালাম মায়ের মন্দিরের সামনে। এই হলো মায়ের মন্দির। মোড় থেকে প্রায় 5 মিনিটেরও কম সময়ে আমরা পৌঁছে গেলাম নতুন উদ্বোধন হওয়া শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। মন্দির এখনো খোলেনি, বিকালের মন্দিরের খোলার টাইম হলো 4টে। তা মন্দির খুলুক, তারপরে আমরা ভিতরে প্রবেশ করব। মন্দিরের সামনে এই যে শ্যামসুন্দরী মায়ের মন্দির, তার ঠিক পাশেই কিন্তু দোকান থেকে তোমরা মায়ের পুজো দেওয়ার উপকরণগুলো পেয়ে যাবে। চাল, কলা, এমনকি যা কিছু উপকরণ হয় এখানে 51 টাকা, 101 টাকা তোমরা উপকরণ পেয়ে যাবে। মায়ের পুজোর উপকরণ যা যা লাগে, চাল, কলা সব নিয়ে নিলাম আমরা। মন্দিরও খুলে গেছে। এই হলো মায়ের নতুন মন্দির। 4টে নাগাদ খুলে যায়। এই হলো এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকতে হয়। আর এদিক দিয়ে একটা গেট আছে, এদিক দিয়ে বেরোতে হয়। আর সামনেই দেখতে পাচ্ছ এখানে একটা বেদি রয়েছে। এখানে কিন্তু সবাই ধূপ মোমবাতি জ্বালিয়ে ভিতরে প্রবেশ করি। এই হলো মায়ের মন্দিরের ভিতরের অংশটা। দেখুন উপরে ঝাড়বাতি কত সুন্দরভাবে সাজিয়েছে। তো বন্ধুরা, ঠিক মন্দিরের বাঁদিকে তোমরা এরকম দেখতে পাবে বিশাল বড় শিবলিঙ্গ, সুন্দর, যেটা তোমরা মুকুন্দপুরে আমরা দেখেছিলাম। এই হলো নরসিংহদেবের বিগ্রহ। এই হলো মন্দির তো তোমাদের দেখাচ্ছি, তার পাশে তোমাদের রন্ধনশালাটা দেখাই। এই হলো মন্দির, তার ঠিক পিছনেই রয়েছে এই রন্ধনশালা। এখানে কিন্তু মায়ের ভোগ প্রসাদ রান্না হচ্ছে। দিদি, আজকে কি কি আছে গো ভোগ প্রসাদে একটু বলো। আচ্ছা, আজকের আছে পনির, পোলাও আর এই পায়েস। দ্বিতীয় কিন্তু এক্সিট পয়েন্টটা। তো আস্তে আস্তে আমরা প্রবেশ করলাম মায়ের একদম গর্ভগৃহের সামনে। এই ভিতরটা দেখো কত সুন্দর, উপরে ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করে
একদিন রাত্রিবেলা হ্যাঁ মানে ঘুমাচ্ছিলাম আর কি, বেশি রাতে ঘুমাচ্ছিলাম, তখন আমাকে এই জন্য কানের কাছে এসে বলছে তোর কালকে বৃহস্পতিদিন তোর হাতে শাখা বেড়ে যাবে। ঠিক তাই আমি মনে মনে ভাবছি কি হবে কে বললো এরকম, আমি কিছু বুঝতে পারিনি। আমি কেন আমার হাতে শাখা বেড়ে যাবে, মানে দেখবি কালে বেড়ে যাবে। ঠিক তাই আমি এটা আপনি স্বপ্নে দেখেছেন? স্বপ্নে দেখে আমার কানের কাছে কে জানি এসে বলছে। আচ্ছা আর আমার দেখুন গায়ে কাটাতেই যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, আর কানের কাছে এসে বলছে তোর শাখা বেড়ে যাবে বৃহস্পতিবার দিন। আর ঠিক তাই আমি বৃহস্পতি আমার ঘর ছাড়া হয়েছে, আমি ঘর ভাড়া থাকি, তো ঘরটার সমস্ত জিনিসপত্র গোছাচ্ছি, ছেলে প্যান্ট চাইছি, প্যান্ট দিতে যাচ্ছি, তখন যদি ফট করে হাতে শাখাটা বেড়ে গেল বৃহস্পতিবার দিন ঠিক সন্ধ্যেবেলা 7টা-8টার সময় শাখাটা বেড়ে গেল। আমি তখন চিন্তা করলাম যে আমার শাখাটা বেড়ে গেল, সত্যি যেরকম বললো আমার সেই সত্যি শাখাটা বেড়ে গেল। আপনি কি এই ফার্স্ট মায়ের কাছে আসা? না, আমি অনেকদিন ধরেই আসছি। অনেকদিন ধরে? 1 বছর মুকুন্দপুরে যখন ছিল তখন দিয়ে মায়ের তখনও গেছি, সুখী আসকিটা ছিল তখনও। কেমন লাগে মাকে? মাকে ভীষণ ভালো লাগে। মা ছাড়া আমাদের আর কেউ নেই, এই হচ্ছে জয় মা শ্যামসুন্দরী। শ্যামসুন্দরী। প্রথমে একটু ঠিকানাটা বলে দিন। মায়ের নতুন স্থায়ী মন্দির 23 নম্বর ডক্টর কার্তিক স্ট্রিট, কলকাতা 9 অবস্থিত। এটাই মায়ের স্থায়ী মন্দির। আর আপনারা সবাই জেনেই থাকবেন মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত প্রথমেই ভক্তদের জন্য। ভক্তরা মায়ের কাছে যা মনের বাসনা চায় মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করে। আর মাকে এখানে চাল আর কলা দিয়ে পুজো দেবার একটি নিয়ম রয়েছে। মায়ের পুরোহিত মহলের পূর্ণ লগ্নে মায়ের জন্য বাজার করতে যান। বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা আমি পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছি। সবার কাছে ভিক্ষা দিয়ে বলছে কিছু টাকা দাও না, আমি চাল কলা কিনে খাবো। ইতিমতন ওই বাচ্চা মেয়েটা সবার কাছে এই কথা বলে ভিক্ষা চায়। আমাদের যে পুরোহিত ছিল তার কাছে এই কথা বলে ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা। বাচ্চা মেয়েটা তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটা চলে যায়, পুরোহিত চলে যায়। এবার প্রতিটি অমাবস্যা মায়ের অন্ধকারে পুজো হয়। কোন রকম বিদ্যুতের জিনিস জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ। ওদিন মহলের অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে কেউ নেই। আর মায়ের নিচে যে শিব ঠাকুর ওইটাও পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে এবার কিছুক্ষণ পরে পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়। আর ধাপ করে শিবের বুকের উপরে একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল কলাইতে দিবি না আমায়। এই শুনে পুরো অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে জানাচ্ছে না আমি শুধু বড়লোকের মা নই, আমি গরিবের মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত 1 মুঠো চাল 1টি পাও কলা দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করেন। আর মায়ের যখন দর্শন করবে তখন দেখবেন অবশ্যই মায়ের বেদির নিচে 9টি বিগ্রহ আছে। এইটা হলো নবগ্রহ বিগ্রহ। একদম মাকে যদি কোনো ভক্ত 28টা শনিবার দর্শন করে তো যে কোনো রকম গ্রহ দোষ থেকে এমনি মুক্তি হয়। আপনারা জেনেই থাকবেন মানুষ জীবনে অনেক রকম দোষ হয়, মাঙ্গলিক কালসর্প বিভিন্ন দোষ। এই দোষ কাটানোর জন্য অনেক রকম পাথর মাদুলি কবচ ধারণ করতে, কিন্তু সবার তো সামর্থ্য হয় না। তাই মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করতে পারে, পরপর 28টি পরপর না 1 বছরে 28টি যদি দর্শন করতে পারে তো যে কোনো গ্রহদেশ থেকে এমনি মুক্তি। শুধু দর্শন, কোন রকম পূজা অর্চার ব্যাপার নেই, কেবল দর্শন। তো অবশ্যই মায়ের কাছে আসবেন, মাকে নিজের মনের বাসনা যাবেন, মা আপনাদের প্রত্যেকের মনের বাসনা অবশ্যই পূর্ণ করবে। বছরে একটি মাত্র অমাবস্যা দীপান্বিতা অমাবস্যা, এই দিন মাকে মানে অন্ধকারে পুজো করা হয়নি। এই দিন দীপান্বিতা বুঝতেই পারছেন অমাবস্যার নামে। এই দিন একটি ব্যাপার রয়েছে, এই দিন যদি কোনো ভক্ত মানে প্রতি বছর মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করার কোনো নিয়ম নেই, কিন্তু এই বছরে একটি দিন কালী পুজোর দিন মাকে শুধু যারা নির্জলা উপবাস থাকবে তারাই কেবলমাত্র অঞ্জলি নিবেদন করতে পারবে। এতে কি হয়, এই বছরে একটা দিন যদি কোনো ভক্ত মাকে নির্জলা উপবাস থেকে অঞ্জলি নিবেদন করে তো মা তার যে কোনো একটা মনের বাসনা, ওই মনের বাসনা যাই হোক মা পূর্ণ করবে। যদি না পূর্ণ হয় আমাদেরকে বলে যাবে। তাই অবশ্যই মায়ের কাছে আসার চেষ্টা করবেন। জয় মা শ্যামসুন্দরী। আর মন্দিরের একটু মুকুন্দপুরের একটু ব্যাপারটা বলবেন। মুকুন্দপুরে মায়ের যেহেতু মায়ের একটি ব্যাপার রয়েছে, বাগবাজার থেকে কালীঘাট এর মধ্যে একটা ত্রিকোণ পড়ে শাস্ত্র মতে। মায়ের আদেশে বাগবাজার থেকে কালীঘাটের মধ্যেই মায়ের মন্দির হবারে। তাই মা মুকুন্দপুরে কিছুদিন ছিলেন যতদিন এই মন্দিরটি তৈরি হচ্ছিল। এই মন্দিরটি তৈরি হওয়ার পর এখানে কিন্তু মুকুন্দপুরেও মায়ের একটি ভৈরবী আছে, ওনাকে প্রতিষ্ঠা করা হয়েছে। ওর নাম কি?
ওনার নাম মহাকালিকা। ওখানে যেমন মায়ের মন্দিরে দুবেলা অন্নপ্রসাদ বিনামূল্যে বিতরণ হয়, তেমনই ওখানে 4 বেলা পুজো হয়, 2 বেলা অন্নপ্রসাদ বিনামূল্যে বিতরণ হয়। আচ্ছা, এই নতুন মন্দিরের একটু খোলা বন্ধ আরতির সময়গুলো একটু। মায়ের নতুন মন্দির সকাল 8:30 নাগাদ খোলে, 8:30 থেকে 1টা অব্দি খোলা থাকে, আবার 4টে থেকে 8:30 অব্দি। এর মধ্যে আরতি হয় 12:30, 1টা থেকে মায়ের ভোগ বিতরণ হয়, আবার সন্ধ্যেবেলা 6:30 থেকে 7টা থেকে মায়ের ভোগ বিতরণ হয়। তাই মায়ের যখনই মাকে দর্শন করবে মায়ের ভোগ প্রসাদ অবশ্যই নেবার চেষ্টা করবে। জয় মা শ্যামসুন্দরী। নব উদ্বোধন হলো শ্রী শ্রী শ্যামসুন্দর মায়ের নতুন মন্দির, যা কিছুদিন আগেও ছিল উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে। তবে কিছু কারণবশত সেখানে মন্দির বন্ধ হয়ে যাওয়ায় ভক্তদের মনে দুঃখ কষ্টের অন্ত ছিল না। ভক্তরা পাগলের মতো হয়ে গিয়েছিল শুধুমাত্র মাকে এক ঝলক দেখার জন্য। তাই ভক্তদের টানে মা শ্যামসুন্দরী আবারও নবসাজে নতুন জায়গায় ফিরে এলো ভক্তদের মাঝে। এখানে কালীমা পূজিত হন ছোট্ট মেয়ে রূপে, তাই অম্বুবাচী পালিত হয় না এই মন্দিরে। বলির কোনো রীতি এখানে নেই, পুরোপুরি নিষিদ্ধ মাছ মাংস। ভক্তদের বিশ্বাস কাউকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না মা শ্যামসুন্দরী। ভক্তের কাতর প্রার্থনায় ঠিক সাড়া দেন, ভালোবাসেন, পূরণ করেন মনোবাঞ্ছা। সেবায়তরা বলেন সাজতে ভালোবাসেন মা শ্যামসুন্দরী, তাই রোজই রকমারি ফুলের গহনা আর শাড়িতে সাজেন দেবী। নিখুঁত হাতে তাকে সাজিয়ে তোলেন পুরোহিতরা। গা ভর্তি সোনার উপর গহনায় সজ্জিত হয়ে সিংহাসনে হাস্যমুখে বিরাজমান এই দেবী মা। প্রথম ঝলকে যে রূপ দেখে আপনার মনও ভরে যাবে। সন্ধ্যা 6:30টায় হয় মায়ের সন্ধ্যা আরতি। আর আপনারা এই মন্দিরে আসলে মায়ের সন্ধ্যা আরতি একেবারেই মিস করবেন না। সন্ধ্যা আরতির সময় মায়ের সেই চিন্ময়ী রূপ অপূর্ব সুন্দর লাগে। চলুন মায়ের সেই সন্ধ্যা আরতি তোমাদেরকে দর্শন করাই। शंकरा ठाकुर मणिमो ओम नमो पार्वती पते हर हर महादेव। बोल जगन्नाथ भैरव की जय, बोल माता श्यामसुंदरी की जय। आय कारुण्य हृदयाय श्री सहिताय कारुण्य हृदयाय श्री सहिताय ओम नमो नारायण। ओम नमो नारायण।
বন্ধুরা মায়ের সন্ধ্যা আরতি জাস্ট শেষ হলো, আমরা দেখলে এখন মায়ের ভোগ প্রসাদ বিতরণ করা হবে। এখন আমরা মায়ের ভোগ প্রসাদ নেব। তো বন্ধুরা আমরা মায়ের আরতি দর্শন করলাম, এরপর মায়ের ভোগ প্রসাদে আমরা নিয়ে নিলাম। ভোগ প্রসাদে আজকে রয়েছে পোলাও, পনিরের তরকারি, পায়েস, মিষ্টি আর শশা আর কলা আর ফুলও পেয়েছি আমরা। তো এখন আমরা মায়ের ভোগ প্রসাদ খাবো, খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে অগ্রসর হবো। জয় মা শ্যামসুন্দরী। মায়ের কালী পুজো বছরের সবচেয়ে বড় পুজো, সবাইকে বলবো আসুন মায়ের কাছে, মাকে দর্শন করতে, নিজের মনোবাঞ্ছা জানান, মা অবশ্যই পূর্ণ করে। মাকে যদি কোনো ভক্ত 28টা শনিবার দর্শন করে তার সমস্ত গ্রহদোষ কেটে যায়, কাল সর্বদোষ, মাঙ্গলিক দোষ, শাস্ত্রীয় দোষ, যত রকম গ্রহদোষ আছে। আমার যেটা মনে হয় সবসময় মা ছাড়া কেউ আপন হয় না। কত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসছে শুধু শ্যামসুন্দরী মাকে একবার দেখবে বলে। মুকুন্দপুর থেকে আবার এখানে সেট আপ করা। মুকুন্দপুরে মা কিছুদিন ছিল, মায়ের মন্দির নির্মাণ ছিল, সেই উপরে করেছিল। ওখানেও মুকুন্দপুর, যেটা আপনি প্রশ্ন ঠিক প্রশ্ন করেছেন, মুকুন্দপুরেও আপনারা মাকে দর্শন করতে পারবেন এবং প্রত্যেকদিন মুখ বসে ওখানে মায়ের একটা বিগ্রহ প্রতিষ্ঠিত করা হয়েছে। মা কালী, মহাকালী মায়ের বিগ্রহ প্রতিষ্ঠিত, আপনারা দর্শন করতে পারবেন। চাই আরতির টাইমটা একটু দুপুরে 5:30টার সময় ভোগ আরতি হয়, সেই সময় দুবেলায় ফ্রিতে প্রসাদ পাওয়া যায়। সন্ধ্যাবেলা 5:30টার সময় আরতি হয়, তারপরে ভোগ প্রসাদ পাওয়া যায়। প্রত্যেকদিন দুবেলা ফ্রিতে প্রসাদ। আর শ্যামসুন্দরী মাকে দর্শন করতে যারা 28 শনিবারে ব্রত করছেন তাদেরকে বলে রাখি, শ্যামসুন্দরী হাসপাতালে আপনার শিয়ালদাতেই আসতে হবে। কালী পুজোর দিন মা শ্যামী কল্পতরী হন। এই দিন কোনো ভক্তি নির্জন উপবাস করে মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করে, তারই মনোবাঞ্ছা পূর্ণ হয়। তাই সবাই আসুন আগামী কালী পুজো, বছরের সবচেয়ে বড় পুজো। মায়ের মন্দির আসাদের সবচেয়ে সহজ পথ, যেটা আমি সেটা কথা বলছি, শিয়ালদা স্টেশন থেকে নেমে টাকি বয়েজ স্কুলের অপোজিটে একে পয়েন্ট, তার পাশে 2 মিনিটের হাঁটা পথ, কিংবা ইএসআই হসপিটালের অপোজিট। আপনারা এসেছেন, হ্যাঁ, ওদিক দিয়ে ও একদম ঠিক রাস্তা। সবাই তো আমার স্টেপ পোস্টে দেখাচ্ছে, এটাই বেস্ট রাস্তা। একদম 5 মিনিট লেগেছে আমাকে এসে দেবস্থা। সবাই ভালো ঠিক আছে, অনেক অভিনন্দন রইল। জয় মা শ্যামসুন্দরী। জয় মা শ্যামসুন্দরী। ফ্যামিলিকে নিয়ে আসবো একদম বারবার আসবেন, বারবার। তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি মায়ের মন্দির থেকে। সবকিছু ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা যারা যারা চাইছো মাকে দর্শন করতে অবশ্যই চলে এসো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। জয় মা শ্যামসুন্দরী।